বাবা, বাবা, কি এত বেলা তুমি আবার বেরোচ্ছ কোথায়? কি হলো? বসলে যে, কোথায় যাচ্ছিলে? জমের বাড়ি। জমের বাড়ি তুমি যাবে কেন? আমাকেই যেতে হবে। সারাদিন সংসারে সাত ঝামেলা, তার উপরে রান্না, এত খাটুনি কেউ খাটতে পারে? তোর যে খুব কষ্ট হচ্ছে তাকে আমি বুঝি নে, তাই তো তোর বিয়ের জন্য আমি উঠে পড়ে লেগেছি। আরে বেরোচ্ছিল মতো সেই জন্যে, তুই তো পেঁচুটাকে সব ভেস্তে দিলি। আমি আবার পেঁচু ডাকলাম কখন? না না না, তুমি দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো বাবা। না, বাধা পড়ে গেল যখন। মুখ পোড়ারা আসপাড়ার সময় পায় না। হ্যাঁ, প্রণাম হই চাটুর্যমশাই। আরে সদানন্দ যে, এত সেজে গুজে সাত সকালে কোথায় চলেছ? না সাজার কই, আপনার একটা কথা কনের লিগা ইসে। তা বেশ তো, বলো না কি কথা। কমু? হ্যাঁ বলো। হ্যাঁ কইতে আসি, মানে কথাটা কওয়া উচিত হইব কিনা ভাবতে আসি। আরে বলোই না। কথাটা হইলো ইসে, ওই কমু। আর বলছি তো বলো। কথাটা হইলো জল খামু। আনছি জল, আগে বলো। হ্যাঁ কইতে আসি, কথাটা শুনলে হয়তো আপনি রাগ করবেন। এখন না বললে রাগ করবো, বলো। কই এই ফালাই, মাসি কইতে আসিল, আমার মাসি বিন্দু বাসিনীর লগে। হ্যাঁ কি বললে? আমি না মাসি কইতে আসিল। হ্যাঁ, ওরে মাসি মেশো শুনতে চাই না, কি বলছিলেন তাই বলো। কইতে আসিল, আমার মাসি কইতে আসিল, বড় গরম, একটু বাইরের থেকে ঘুরে আসি। পা ভেঙে দেবো, না বলে নড়তে পাবে না। তবু চুপ করে থাকে। ওরে তোর কুষ্টির পায়ে পড়ি, বল বাবা বল। কমু? আবার কমু? মাসি কইতে আসিল, বিন্দু বাসিনীর লগে যদি আমার। জয় মা, মুখ তুলে চেয়েছিস মা। তুমি বসো, আমি বিন্দুকে সুখবরটা দিয়ে আসি। ও যদি রাজি না হয়? ওর বাবা রাজি হবে। আমি ওকে এখানে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তুমি বরং কায়দা কানুন করে ওর মতটা জেনে নাও। হায় হায়, নিচে কেন কইতে গেলাম, ঘটক পাঠাইলেই তো হইতো, কি করি? ওরে বাবা, ওই তো আইতে আছে। ও মা, আপনি? আমি ভাবলাম কে না কে, তা আপনি হঠাৎ? না মানে সে এইখান দিয়েই যাইতে আসিলাম। তাই বুঝি? দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। বসি। তুমি কেমন আছো? ভালোই আছে, আপনি কেমন আছেন? আর কেমন আছি, মইরা আছি। মানে একটা কথা তোমারে কমু, মানে কথাটা কইয়া ফালাইতে পারলে মরলেও আমার সুখ। কথাটা বলেই ফেলুন না। ইসে কথাটা হইলো জল খামু। বসুন, জল এনে দিচ্ছি। কে বলেছো? এখনো কইতে পারি নাই, তবে ভাবে সাবে অনেকটা আগাইছি। ওরে তোর 14 গোষ্ঠীর পায়ে পড়ি, আর ভাবিস নি, এবার বলে ফেল, আমি আসছি। এই নিন জল, এবার বলুন। তুমি তো জানোই আমাগো পরিবারের লগে তোমাগো পরিবারের কিরকম একটা সদ্ভাব, কিন্তু গ্রামের লোক চায় তোমাগো লগে আমরা ঝগড়া করি। তুই আগুন। মনে নাই সেইবার তোমাগো ওই বেলডাঙ্গার জমিটা লাগোয়া আমার যে বিঘা দশেক জমি আছে, ওই যে যেটা আলেয়ার জলা কয়। আলিয়ার জলটা তো আপনার না আমাদের। না তুমি ভুল করতেছো বিন্দু, আলেয়ার জলাটা আমারই, তুমি ঠিক জানো না। থামুন, পরের জিনিসকে নিজের বলতে লজ্জা করে না? পরের? আচ্ছা বেশ, আমি সব দলিল পত্র দেখামু, তাইলে হইব তো? কখনো না। আচ্ছা বেশ, আমি প্রথম থেকে সব বুঝাইয়া কইতে আসি, শোনো। আমার মাসির দিদি শাশুড়ি যখন বাইচা আসিলেন, তখন তিনি ওই জমিটা আমার মাসির শাশুড়িরে লেখা দিয়া যান। থামুন, কি যে গলগল করে বকে যাচ্ছেন, তার মাথাও নেই মুন্ডও নেই। আহা, আমি তো কইতে আসি দলিল পত্র সব। দেখুন, মাত্র তো বিঘে দশেক জমি। বাবাকে বললে ও জমিটা আপনাকে এমনি দিয়ে দিতে পারেন, কিন্তু তাই বলে যে জবরদখল নেবেন। আহা, আমার কথাটা শোনোই না শেষ পর্যন্ত। আমার মাসির শাশুড়ি তোমার বাবার ঠাকুর দাদা। মাসি, পিসি, ঠাকুরদা, ঠাকুমা, কি সব মাথা মুন্ডু বকছেন? শেষ কথা শুনে রাখুন, ও জমিটা আমাদের। কখনো না, ওই জমি আমার। থামুন, আমার বলে চিৎকার করে গলা ফাটালে অমনি আপনার হয়ে যাবে না? আপনার পিঠে পিঠে এত জোচ্চুরি? তার মানে তুমি কইতেছো জমিটা আমি বেদখল করতে আসি? মানে আমি জোচ্চোর? নিশ্চয়ই। আমি লোক লাগিয়ে জমিটাকে বেড়া দিয়ে ঘিরে দেবো। আমি তাকে মাইরা তারামু, তাকে পিটাইয়া ছাতু কইরা দেমু। তাদের গায়ে হাত দিয়ে দেখবেন মেরে আপনার। কি তুমি আমার মারবা? মারো তো দেখি। মুখের ভিতরটা কেমন করতে আছে। জান দেমু, তবু জমি দেমু না। আরে কি হলো, এত চেঁচামেচি কিসের? বাবা, ওকে তুমি বুঝিয়ে দাও তো, আলিয়ার জলাটা কার, আমাদের না ওর? হ্যাঁ, আপনি কোন তো? কেন বাবা সদানন্দ, ওই জমিটা তো আমারই। ইস, আপনিও দেখতে আসি ওই একই ভুল করতে আসেন। আচ্ছা, আপনি নিশ্চয়ই মনে আছে আমার মাসির শাশুড়ি। আরে দূর কি ভুল বকছো? বেশ, ওই জমিটা আমার, আমি যদি প্রমাণ করে দিতে পারি। প্রমাণ? তুমি আবার কি প্রমাণ দেখাবে? হ্যাঁ, তোমার দেখছি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। আমি প্রমাণ দিমু। কি আশ্চর্য, হ্যাঁ? এমন চাচাচ্ছ কেন বলো তো? দেখো বাবা, হ্যাঁ, তোমার জমির উপর আমার এতটুকু লোভ নেই। তুমি যদি চাও তো ও জমিটা কেন, আমার সব জমি আমি তোমায় দিয়ে দিতে পারি। আমার পকেট মাইরা আমারই ভোজ দিবেন? চমৎকার। পকেট মেরে? তার মানে তুমি কি বলতে চাও আমি পকেট মার? আমি না তোমার বাপের বয়সী? দূর মশাই, বাপের বইছি, দরকার হইলে বাপের খাতিরই করি না।
কি তুমি আমার বাপ তুললে? বেশ করছি, উনি আমার জমি মাইরা দিব আর আমি ওনারে হালুয়া রাইন্দা খাওয়ামু। জোচ্চর কথাকার, আমি আদালতে যাবো। আপনি জাহান্নামে যান। নিশ্চয়ই যাবো। আপনি পাগল, আপনার গোষ্ঠী শুদ্ধ পাগল। তুই পাগল, তার বাপ পাগল। বেরো বেরো, ফের যদি এ বাড়ির চৌকাট মারাবি তো তোর ঠ্যাং খোঁড়া করে দেবো। আপনাকে আমি দেই খালামু। যা যা বেটা ছাগল, সব করবি। উফ, বাবা খুব বেঁচে গেছি। কেমন মিনমিন করে বললো, আমার একটা অনুরোধ আছে চাটুর্য মশাই। অনুরোধ? কি অনুরোধ শুনি? তুমি নিশ্চয়ই রাজি হয়েছিলে। আরে তখন কি জানি শয়তান তার পেটে পেটে এত নচ্ছার বেটা এত বড় আসপর্দা বলে কিনা তোর সঙ্গে বিয়ে দিতে। কি বললি বাবা? বাবা উনি আমাকে বিয়ে করতে চায়, সেই জন্যই তো নিদবরটি সেজে এসেছিল। বাঁদর বন মানুষ। হ্যাঁ উনি আমাকে, আর আমি ওকে। ও বাবা বাবা, কি হলো আবার? এই কথা তুমি আগে বলনি কেন বাবা? বাবা যাও বাবা, এখনো উনি বেশি দূর যাননি। ও লজ্জা, আমার মাথা কাটা যাচ্ছে। বাবা যাচ্ছি যাচ্ছি, আর কেউ কেউ করতে হবে না। সদানন্দ, ও সদানন্দ, সদানন্দ। বাবা আসছে আসছে, তোরা কথা বল, আমি যাচ্ছি। ও, এখন আমার বুকের মধ্যে কেমন করতে আছে। এই যে আপনি এসেছেন, আসেন আসেন। না, আমি এখনো আসি নাই, যাই গিয়া। না না আপনি যাবেন না, বসুন। বসুন। হ্যাঁ বসুন। জানেন আসলে দোষটা আমারই। এখন আমার 20 মণিপুর চালে আর জলাটা আপনার। হ্যাঁ, দলিল পত্র আমার সব আছে। আমার মাসির শাশুড়ি তোমার বাবার ঠাকুর দাদা। ওসব অলক্ষণের কথা। ও জমিটার বিষয়ে একটা মিটমাট তো হয়েই গেল, তার চেয়ে এবার কাজের কথা হোক। কাজের কথা কই ইসে? আচ্ছা, তোমাকে বাঘ আর কোনো সারা শব্দ পাইতে আসি না যে? মরে গেছে নাকি? বলাই বলাই ষাট মরবে কেন? অমন জলজান্ত বাঘের মতন কুকুর, সে এখন ঘুমোচ্ছে। ঘুমাইতে আছে এই অবেলায়? হ্যাঁ, আপনার ভুলে কেমন আছে? আর আছে শুকাইয়া আটখান হইয়া গেছে, তার উপর একটা পাও খোড়া হইয়া গেছে। ইস, শহর থেকে নগদ 50 টাকা কিনছিলাম ওরে। হ্যাঁ 50 টাকা? বলেন কি? মাত্র 50 টাকায় খাস বিলাতি কুত্তা। ওই 50 টাকা দিয়ে বুড়ো কুকুরটাকে কিনে এনেছিলেন? বাবা আমাদের বাগাকে কত দিয়ে কিনেছিলেন জানেন? মাত্র 30 টাকায়। ভুলোর লগে বাঘার তুলনা, রামে আর রাম ছাগলে। সব সময় এরকম হাসেন কেন বলুন দেখিনি? পিত্তি জ্বলে যায়। কিছুতেই পরের ভালো দেখতে পারেন না, না? এইটা গিয়ে গালাগালি দিতে আসো দাদা। তবে এইটা তো মানে মানতেই হইব যে ভুলোর কাছে তোমাকে বাঘা কিচ্ছু না। কি আশ্চর্য, আজ আপনাকে ঝগড়াতে পেয়েছে দেখছি। কোনো না কোনো ছুতোয় ঝগড়া বাঁধাবার জন্য আবার উসখুস করছে। কখনো না। আবার কখনো না? কি আশ্চর্য, তুমি এমন চেঁচাইতে আসো কেন? না চেঁচাবো না। এমন বেয়াক্কালে কথা শুনলে কার না পিত্তি জ্বলে যায় শুনি। বাবা বাবা কি হলো কি হলো, যাচ্ছিস কেন? ব্যাপারটা বাবা, কি? এই লক্ষ্মী ছাড়াটাকে বুঝিয়ে দাও তো, কোন কুকুরটা ভালো, আমাদের বাগান না ওর ভুলো? কন শাশুড়ি মশাই, আপনিই কন আমার ভুলো ভালো জাতের কুত্তা কিনা? ভুলো? তোমার ভুলো? হ্যাঁ হ্যাঁ, তা ভালো, ভালো বটে। হ্যাঁ শোনো শোনো বাবা। কিন্তু বাবা সদানন্দ, তোমার কুকুরটার দুটো মস্ত বড় দোষ আছে। দোষ আছে? হ্যাঁ, এই প্রথমটা হলো সেটা বুড়ো, আর দ্বিতীয় হলো তার নাকটা একটু থ্যাবড়া। উফ, অসহ্য। কি কইলেন নাক থেবড়া? আপনি দেখতে আসি কুত্তাই চেনেন না। বুলডগ দেখছেন? বুলডগ, বুলডগের নাক থেবড়াই হয়। কি বলে বুলডগ? বাবা বুলডগ। শোনেন, চুপ করেন চুপ করেন। আমার বুকের মধ্যে কেমন করতে আছে, শুনছেন শুনছেন? এর ভেতরটা কেমন করছে? আপনি কেমন পুরুষ মানুষ মশাই? ঠ্যাঙের জন্যই মজায় বাত এসেছেন ঝগড়া করতে? যান যান, বাড়ি গিয়ে কাঁটা মুড়ি দিয়ে সেটা করকে যান। বুলডগ। হ্যাঁ বাবা সদানন্দ, তুমি বাড়ি যাও। তুমি বাড়ি গিয়ে দুধ ছাবুকে শুয়ে থাকো। গলার জন্যই গলা বাড়িয়ে ঝগড়া করার শখটুকু আছে। বেরো ওখান থেকে। বইয়া গেছে আপনার গলকে ঝগড়া করতে। আপনারা ছোট লোক। কি বললে ছোট? হ্যাঁ কমই তো, আপনারা অতি ছোট লোক। মুখ সামলে কথা বলবেন বলে দিচ্ছি, নইলে। নইলে কি মারবা নাকি? হ্যাঁ মারবাই তো। কে মারবো, তুমি না তোমার বাবা? তবে রে লক্ষ্মী ছাড়া মার কাকে বলে দেখবি? ঠিক আছে, আসেন আগুয়ে আসেন, আমি লড়ুম আপনার লগে। লড়বি? হ্যাঁ লড়ুম। তবে আপনার একটা কথা কইতে আসি, আমার যে মারবেন আস্তে আস্তে মারবেন কিন্তু। কেন রে, আসতে মারবো কেন রে? হ্যাঁ, জোরে মারলে আমার লাগে না বুঝি? ও ও সালেন, উড়ি উড়ি বাবা, কি গুছা মারে। মারো মারো, মেরে হাড় গুঁড়ো করে দাও। শয়তান কোথাকার! হ্যাঁ, আমার বাড়িতে এসে আমাকে যা নয় তাই বলা, বচ্চাত বগাটে। ও গেলাম, কে আছেন আমার বাসান? নেকামি করে আমার ভিড়মি যা হলো। বাবা ওকে দূর করে দাও। বেরো বেরো বলছি আমার বাড়ি থেকে। হ্যাঁ, আমার মেয়েকে বিয়ে করতে চাও? শুয়োর! খবরদার খবরদার বাবা, ওর সঙ্গে যদি তুমি আমার বিয়ে দেবে তাহলে আমি তোমাকে দেখে নেবো। খেপেছিস? অটো বেরো বলছি। সদানন্দ, এই সদানন্দ। কি হলো বাবা? ও তো করছে না কেন? কথা বলছি না কেন সদানন্দ, বাবা? বাবা সদানন্দ, এ কি নিঃশ্বাস পড়ছে না যে রে? হ্যাঁ, মরে গেল নাকি বাবা? হ্যাঁ, হায় 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 হায়। সদানন্দ সদুরে, চোখ চাপা বাবা, কথা বল। শুনছেন? শুনুন, হায় হায় শুনছেন? হায় হায়, এ কি হলো? বুড়ো বয়সে যে খুনের দায় পড়লুম রে। কি হবে বাবা? তোমাকে যে ধরে নিয়ে যাবে। সদুরে, তোর মনে এই ছিল বা মরবার আর জায়গা পেলি নে তুই। হায় হায়, এখন কি করি আমি, এখন কি করি? হ্যাঁ, এখন যদি সব জানাজানি হয়ে যাবে। ওরে আমাদের কি সর্বনাশ হলো রে। থামো, তোমার জন্য
কি হলো? হ্যাঁ আমার জন্য, তোমার জন্য, তুমি তো ওকে গলা টিপে মারলে। হায় ভগবান, যার জন্য করেছিলি সেই বলেছ ওদের সদানন্দ। ও বাবা সদানন্দ, জল খাবে? জল জল না, কোনো সাড়া নেই। কি শয়তান দেখেছো? নিজে মরে আমাকে মেরে গেল। হায় হায়, এখন আমি কি করি? বাবা বাবা ওই দেখো মাথা নাড়ছেন বাবা। হ্যাঁ, মরেনি তাহলে সদানন্দ? একটু জল খাবো। জল খাবে? বিন্দু জল, পাকা জল। জল দিচ্ছি দিচ্ছি। বাবা সদানন্দ, কথা বলো বাবা। এই নাক কান বলছি, তোমাকে আর আমার কোনোদিন কিচ্ছু বলবো না। ওঠো বাবা, এনেছিস? দে দে না বাবা, জল খাও। আর একটু খাও, আর একটু। আমি এখন কোনখানে? এই যে আমার বাড়িতে বাবা। এই যে আমি বিন্দু। বিন্দু, বড় কষ্ট। হ্যাঁ, বড় কষ্ট তা তো হচ্ছে বাবা, হবেই তো। তুমি তাড়াতাড়ি সেরে ওঠো, আমি কথা দিচ্ছি এই মাসেই তোমাদের বিয়ে দেবো আমি। উঠতে পড়ছি, সত্যি সত্যি কথা কইতাছেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। ও বিন্দু, বিন্দু, তোমার লেগে স্মরণটা ফিরা পাইলাম। আমিও। আমি আর কখনো আপনার কথার প্রতিবাদ করব না। না না, তোমার আর দোষ কি? আমারই থেকে থেকে মাথাটা কেমন হইয়া যায়। হবেই তো, এই তো রোগা শরীর। তুমি কিছু ভেবো না বাবা, আমি আজই তোমাদের আশীর্বাদ করবো। ওরে হ্যাঁ, বাগান থেকে কত কত দুধ ছিঁড়ে আনতো। আমারে ক্ষমা করবেন মশাই, আমি মহাপাপ করছি, আপনারে জানা চা কইছি। ছাই, আপনি আর কতটুকু পাপ করেছেন? পাপ হয়েছে আমার। না না, তোমার কোনো দোষ নেই। আমি অত্যন্ত ইতরের মতন। ও কি বলছেন? ইদ্র মতো করেছি আমি? আমি অভদ্র, আমি ইতর। না, কখনো না। বাজে কথা কইবে না, যা জানো না। সদানন্দ চুপ করো। মোটেই না, আপনি যথেষ্ট ভদ্রতা করেছেন। থামো, ভদ্রতা তুমি কি বোঝো? আপনার চেয়ে বেশি বুঝি। কিছু বোঝো না। নিশ্চয়ই বুঝি। বিন্দু চুপ কর। তুমি আবার আমাদের কথার মধ্যে কথা বলতে আসছো কেন? ঠিকই তো, আপনি আবার আমাকে কথার মধ্যে কথা কইতে আমার ঘাট হয়েছে, আমি চললাম। সব কথাতে কথা বলা চাই, লজ্জা করে না। বেশ করুম, আমি যে কতখানি ছোট লোকের মতন কাজ করছি তার তুমি কি বুঝবা? না, আমি বুঝি না। আমি কচি খুকি কিনা? আরে কচিও জুনাইও এখন অনেক বুঝতে বাকি আছে। হ্যাঁ, আপনার কাছে শিখবো। না বাড়ি আমার শিখবা না, পণ্ডিত রায়। না শিখবো না। বিয়া করবা আমারে, আর শিখবা ওই পাড়ার দামোদর ঘোষের কাছে। অসভ্য মাইয়া কথা। খবরদার, মুখ সামলে কথা বলবেন বলে দিচ্ছি, নইলে। খবরদার, খবরদার, আমার বুকের মধ্যে কেমন করতেছে কইতাছি। বুকের মধ্যে কিরকম করছে? হেপ্পা রোগী কথাকার। এই খবরদার, আমার কোনো রোগ নাই, রোগ কইবে না। বেশ করবো, বলবো। উসাইয়া নাক বাইজা হাজারবার বলবো। মাথার চুল লক্ষবার বলবো। এই তো রাজ্যটক। আশীর্বাদ করি তোমাদের জীবন সুখের হোক, শান্তির হোক, মঙ্গলময়। তোমাদের মঙ্গল করুক। ওম শান্তি, ওম